যারা আপনাদের সন্তানদেরকে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীতে ভর্তি করাতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে বাংলা বিষয় নিয়ে কথা বলবো। অন্যান্য বিষয়ের সাজেশনগুলো ইউটিউব ভিডিওর প্লেলিস্টে এমনকি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে কথা বলবো কমন প্রশ্ন নিয়ে। তুমি কোন শ্রেণীতে পড়ো? তোমার প্রিয় শখ কি? তুলি বাজারে গিয়ে কি করবে? রাজপুত্রের নাম কি? রাজকন্যার নাম কি? রাজকুমার কিসে চড়ে ঘুরে বেড়ায়? কঙ্কাবতী কোথায় বন্দী? রাক্ষসপুরী কোথায়? ডালিম কুমার কিভাবে কঙ্কাবতীর ঘুম ভাঙালো? কঙ্কাবতীর মাতার কাছে কোন বাটি ছিল? রাক্ষসের প্রাণ কোথায় ছিল? ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই, দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে বাংলা, গণিত, ইংরেজি ৩ বিষয়ের ১০০ নম্বরের পূর্ণাঙ্গ সাজেশনটি উত্তরপত্র সহকারে কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে ১০০ টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। শীটগুলো কিনে নিলে সাথে পাবেন বিগত ৫ বছরের বাংলাদেশের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে। আরও কিছু কমন প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। কঙ্কাবতীর পায়ের কাছে কোন বাটি ছিল? গাং মানে কি? গাঙ্গের পানি কেমন করে? আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ কোথায় থাকে? টয়লেট কেমন রাখা উচিত? হাত ধোয়ার নিয়ম কি? রক্তে রাঙানো কি? কোথায় নানান ধরনের লেখা থাকে? স্কুলের পাশের দোকানের নাম কি? আমাদের জাতীয় ফলের নাম কি? মৌমাছি কেন বনে যায়? পিপীলিকা কিভাবে চলে? কাজের আনন্দ কবিতাটির কবির নাম কি? কার দাঁড়াবার সময় নেই? ফুল কোথায় ফোটে? আমরা মধু কোথায় থেকে পাই? কে খাদ্য খুঁজতেছে? আমিন কোথায় থাকে? বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। চিড়িয়াখানায় আমিন কি কি দেখলো? তিথির মামা কোথায় থাকেন? চাষি কি করে? গ্রাম নিয়ে ৩টি বাক্য লিখো। শহর নিয়ে ৩টি বাক্য লিখো। প্রজাপতি কোথায় থেকে মধু খায়? প্রজাপতি কবিতাটির কবির নাম কি? প্রজাপতি দেখতে কেমন? বনফুল কেমন? জিলি ও মিলির মন খারাপ হয়েছে কেন? কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? বর্ষাকালে কি কি ফুল ফোটে? কোন ঋতুতে কাশফুল ফোটে? গাছের পাতা ঝরে কোন ঋতুতে? বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? ৬টি ঋতুর নাম লিখো। ৫টি পিঠার নাম লিখো। ১২ মাসের নাম লিখো। বাংলা বছরের প্রথম মাসের নাম কি? কোন ঋতুতে কোকিল ডাকে? কাশফুল কোথায় ফোটে? বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? কাশবন দেখতে কেমন? ছোট নদী কিভাবে চলে? নদীর দুই ধার কেমন? কারা মদিনায় হামলা করবে? পরীক্ষা কি? নদীর জলে কি ভাসে? বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্র থেকে নিয়ে নিতে পারবেন। প্রথম যে ১০০ জন আমাদেরকে কল করবেন তারা শীটগুলো নিতে পারবেন মাত্র ৫০ টাকায়। তাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে শীটগুলো নিয়ে নিতে পারেন। এবার আসি কবিতা প্রসঙ্গে। কমন কবিতাগুলো স্ক্রিনে দেখতেছেন। আয় দেখে জানাস, ২১-এর গান, কাজের আনন্দ, প্রজাপতি, আমাদের ছোট নদী, মুক্তি সেনা, এই কবিতাগুলো ফলো করতে পারেন। কবিতাগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেওয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইল। এবার আসি শব্দার্থ প্রসঙ্গে। দ্বিতীয় শ্রেণী থেকে যারা তৃতীয় শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমরা আর বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আরও কিছু শব্দার্থগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন। বাকি শব্দার্থগুলো আমাদের উত্তরপত্র থেকে নিয়ে নিতে পারেন। এবার আসি খালিঘর পূরণ প্রসঙ্গে। পরীক্ষায় বিভিন্ন রকম শূন্যস্থান এসে থাকে। আমি দেশ শ্রেণীতে পড়ি।
খেলার জন্য ড্যাশ হয়ে দাঁড়াই, স্কুলে খেলাধুলার ড্যাশ হবে, ঘরবাড়ি ড্যাশ করতে হবে, সবাই মিলে ড্যাশ করব, রাজপুত্রের নাম রাজকন্যার নাম, কঙ্কাবতী ছিল অনেক ড্যাশ, গাঙ্গের পানি খোকন সোনাম, জুড়িতে ড্যাশ ফেলি, টয়লেট ড্যাশ রাখি, আরো কিছু খালিঘর পূরণগুলো স্ক্রিনে দেখতেছেন। ফাল্গুনে অনেক ড্যাশ ফোটে, ড্যাশ দিয়ে হাত ধুই, কঙ্কাবতী ঘুমিয়ে আছে ড্যাশ পালঙ্কে, আরো অনেকগুলো খালিঘর পূরণগুলো স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে বাংলা, গণিত, ইংরেজি 3 বিষয়ের 100 নম্বরের পূর্ণাঙ্গ সাজেশনটি উত্তরপত্র সহকারে পিডিএফ পেয়ে যাবেন। সাথে পাবেন বিগত 5 বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে। আশা করছি 100 টাকা দিয়ে আমাদের কাছ থেকে সবগুলো বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নেবেন। তৃতীয় শ্রেণী ভর্তির জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো বিপরীত শব্দার্থ, যুক্তবর্ণ বিভাজন, বাক্য তৈরি, শব্দ গঠন সবগুলোই আমাদের উত্তরপত্র থেকে আপনি চাইলে নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে ইনবক্সে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে এমনকি প্লে লিস্টে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।